আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আমরা একজন রোগীর সম্বন্ধে বলতেছি। রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আয়ুব আলী হাওলাদার, বয়স হচ্ছে 64 ইয়ার্স ওল্ড। এই রোগী এই রমজান মাসে হঠাৎ করে তার শ্বাসকষ্ট উঠে যায় এবং সে আমাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়। তো মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়, তারপরে সে মোটামুটি সুস্থ হয়। তো এই রোগীর এখন আমার কাছে সে আসে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, সচেতনতা বৃদ্ধি করা। আমাদের অনেক রোগী আছে যারা এরকম আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা আসলে বিভিন্ন রোগ নিয়ে পালতেছে, সোজা কথা। হ্যাঁ, বিভিন্ন সময় তারা তো ওনার যে ক্রিটিক্যাল ফিচার্স ছিল সেটা হলো শর্টনেস অফ ব্রেথ। একটু হাঁটলেই হাঁপাই যায়, একটু হাঁটলে কি সে হাঁপাই যায়, শুতে গেলেই কাশি দেয়, ঘুমাইলেই তার কাশিটা শ্বাসকষ্টটা বৃদ্ধি পায় এবং ওনার মাঝে মাঝে বুক ব্যথা হয়, বুকটা ভার হয়ে যায়। এই সমস্যা ছিল। আর মূলত এই রুগী আমার কাছে আসছে আরও একটা সমস্যা নেই, সেটা ইচিং। তো নর্মালি রুগীর যে ক্লিনিক্যাল ফিচার এবং রুগীর আমি অসকাল্টেশন করলাম, করে এই রুগীর কখনোই কোনো শ্বাসকষ্ট ছিল না। এই রমজানের ভিতরেই হঠাৎ করে ওনার শ্বাসকষ্ট শুরু হয়, আগে কখনোই শ্বাসকষ্ট ছিল না। তো আমরা একটু রুগীটাকে একটু দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বাবা? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। জি, রমজান ভিতরে হয়েছিল কি বাবা বলেন তো? এই রমজানের মধ্যে ব্যস্ত যায়, হঠাৎ শ্বাস উঠে হাসপাতালে এলাম, হাসপাতালে ভর্তি হলাম। প্রচন্ড শ্বাসকষ্ট উঠে গেছিল, শ্বাসকষ্ট আর ভর্তি হলাম। আগে কখনোই শ্বাসকষ্ট ছিল না, আগে কখনো দিন কোনো শ্বাসকষ্ট ওষুধও খান নাই, হঠাৎ করে এই যে রমজানের ভিতরেই উঠছে। এরপর থেকে এখন কি আপনি হাঁটতে গেলে হাঁপাই যান, কাজ করতে গেলে হরণ হয়ে যান, মাঝে মাঝে শ্বাস ওঠে, আবার এই গত রাত খাওয়া যায় চুলকানি। আচ্ছা, তো গত রাত একটু চুলকানি, আর শুইতে গেলে শ্বাসকষ্টটা বাইরে যায়, কাশি হয়। হ্যাঁ, তো আসলে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম যে রুগী হাঁটতে গেলে হাঁপাই যায়, কাজ করতে গেলে হরণ হয়ে যায়, তারপরে শুইতে গেলে তো ওনার শ্বাসকষ্টটা বাড়ে। এবং এই রুগীর আগে কখনোই ছিল না, ওনার শ্বাসকষ্ট ছিল না। এই প্রথমেই ওনার শ্বাসকষ্ট ধরা পড়ে এবং এই প্রথমেই ওনার রমজান মাসে ওনার শ্বাসকষ্ট ধরা পড়ে। আগে কখনোই ওনার শ্বাসকষ্ট ছিল না। তো রুগীর আমি কিছু ইনভেস্টিগেশন করলাম, আমি রুগীর অসকাল্টেশন করলাম, বাইলেটারাল ক্রেস্ট পাইলাম এবং পেশেন্টের ইসিজি করলাম। ইসিজিতে দেখেন, ইসিজিতে ভালো একটু চেঞ্জ রয়েছে। ইসিজিতে চেঞ্জটা আছে দেখেন, সেটা হচ্ছে এখানে লেটারাল ওয়ালে ইস্কিমি আছে, এখানে টি ওয়েভ ইনভার্সন রয়েছে, V6 V5 অ্যান্ড V6-এ টি ওয়েভ চেঞ্জ, এবং এখানে 1 অ্যান্ড ABL। দ্যাটস মিন এখানে হাইলেটার ওয়াল এবং এখানে V5 V6-এ টি ওয়েভ চেঞ্জ। আর এখানে V1 V2 V3 V4 V5 এই 5টা লিডে হাইট অফ দ্য আর কি হয় নাই, ইনক্রিজ হয় নাই। দ্যাটস মিন নর্মালি V3 অ্যান্ড V4-এ আসার পর হাইট অফ দ্য আর শুড বি এর চাইতে ইনক্রিজ, বড় থাকবে, আর এর চাইতে এস ছোট থাকবে। নর্মালি সবচাইতে ছোট আর পাওয়া যায় V1-এ, তারপর আস্তে আস্তে V2 V3 V4 V5 V6 আস্তে আস্তে আরে হাইটটা বাড়ে। আর নর্মালি সবচাইতে বড় এস পাওয়া যায় V1-এ, সবচাইতে বড় আর পাওয়া যায় V5 V6-এ। হ্যাঁ, তো ওনার যে সমস্যাটা হয়েছে
যে আমরা বলছিলাম যে আর যে সবচেয়ে ছোটো পাওয়া যায় আস্তে আস্তে বাড়ে, সেই বাড়াটা ওনার বাড়ে নাই। দেখেন এখানে যে পরিমাণ আর বাড়ার কথা ছিল, স্পেশালি V3 and V4, এই V3 and V4 এখানে আইসা আর এর চাইতে এস অবশ্যই ছোট হবে, আর ছোট হবে এসটা অবশ্যই, মানে আর বড় হবে এস ছোট হবে অবশ্যই মাস্ট। এখানে কিন্তু সেটা হয় নাই। তার মানে হচ্ছে এখানে এটাকে বলা জোন অফ ট্রানজেকশন বা ট্রানজেকশনাল জোন, সেই ট্রানজেকশনাল জোন এখানে অ্যাবসেন্ট, যার জন্য এই রুগীর এটাকে পোর প্রোগ্রেশন অফ আর বলা হয়। তো এই রুগীর ডায়াগনোসিস হচ্ছে লেটার ওয়াল ইস্কেমিয়া উইথ পোর প্রোগ্রেশন অফ আর ফ্রম V1 to V5। তো এই রুগীর স্থিতিতে আমরা এটা পেলাম। রুগীর এক্সরেটা করেন, ইন্টারেস্টিং বিষয়, এক্সরেটা দেখেন, ওনার চেস্ট এক্সরে PA ভিউতে দেখেন বিশাল বড় হার্টের সাইজটা কি অনেক বড়, হ্যাঁ হার্টের সাইজটা অনেক বড়, কার্ডিও মেগালি রয়েছে তার হার্টে কি কার্ডিও মেগালি রয়েছে, এই হার্টে কার্ডিও মেগালি আছে। তো এই রুগীর ইকো করা হয়েছে, ইকো করা ফলে এর ইজেকশন ফ্রাকশন EF আছে মাত্র 33 থেকে 35%, এবং এই পেশেন্টের অল চেম্বার ডাইলেটেড, LA LV ডাইলেটেড। সুতরাং এই রুগী একটা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, হ্যাঁ যেটাকে আমরা সংক্ষেপে ICM বলি। তাহলে দেখেন এই রোগটা কিন্তু রুগী এতদিন ঘটছে, এবং এই চিকিৎসাও পাইছে কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমার চিকিৎসা, ব্রঙ্কিয়াল অ্যাজমার সে চিকিৎসা পেয়েছে। রুগী বিভিন্ন ইনহেলার ব্যবহার করছে, ইনহেলার ব্যবহার করেন না, হ্যাঁ ইনহেলার গ্যাস নেয়, কিন্তু আসলে ওনার এই রোগ না। সারা জীবন মনে রাখতে হবে যে রুগীর ইনহেলার যে ব্যবহার করতেছি, এই রুগীর একটা হিস্ট্রি থাকতে হবে অবশ্যই। ব্রঙ্কিয়াল অ্যাজমা, COPD বা এমফাইসিমা এই জাতীয় যদি রোগ থাকতো, তার অবশ্যই 6 মাসের আগে কি থাকতো, একটা ইনহেলার বা শ্বাসকষ্ট কোনো ওষুধ একটা নেওয়ার হিস্ট্রিটা থাকতো, সেইটা কিন্তু ওনার নাই। সুতরাং ওনার কিন্তু কি না, ওনার ব্রঙ্কিয়াল অ্যাজমা না, এবং ইসিতে ওনার ব্রঙ্কিয়াল অ্যাজমার কোনো ফিচারও নাই। দেখেন নর্মালি ব্রঙ্কিয়াল অ্যাজমার যে ফিচারগুলো থাকার কথা সেইগুলো নাই, যেমন টল পি নাই, টল পি ওনার কোথাও টল পি নাই, এবং লো ভোল্টেজ ECGও নাই, ইনকমপ্লিট RBB থাকার কথা, যেটা আমরা COPDর বলি, অথবা PR ইন্টারভাল ডিপ্রেশন থাকার কথা, সেটাও নাই। সুতরাং এই রুগীর হচ্ছে একটা মেইনলি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি পেশেন্ট, এই জন্য ওনার শ্বাসকষ্ট হয়, এই জন্য ওনার হার্টের ইজেকশন ফ্র্যাকশন কম, দ্যাটস ওয়াই উনি যে ঘুমাইতে গেলে ওনার শ্বাসকষ্ট পারে, ঘুমাইতে পারে না। কি ঘুম হয়? ঘুম হয় না, রুগী ঘুমাইতে পারে না। দেখেন ইনশাল্লাহ আশা করি এই রুগী নিয়ে আমরা কয়েকদিন পরে আমরা একটা রিভিউ দেবো, একটা ভিডিও করবো ইনশাল্লাহ, তখন দেখবেন যে রুগীর সুন্দর ঘুম হচ্ছে, ইনশাল্লাহ সুন্দর ঘুম হবে, হ্যাঁ, এবং সে ওনার যে হাঁটলে হাঁপাই যায়, কাজ করলে অরণ্য যায়, এইটা আর তখন ইনশাল্লাহ অনেকাংশেই কমে যাবে। তো রোগ সঠিকটা ডায়াগনোস করতে হবে, উল্টোপাল্টা চিকিৎসা নিলে রুগীর রোগ ভালো হবে না, আরও রোগ পালবে। সুতরাং আপনারা যারা এরকম শ্বাসকষ্ট ভুগতেছেন তারা অবশ্যই কি ভালো যে কোনো একজন ডাক্তারের কাছে যাবেন, স্পেশালি হার্টের চিকিৎসা আপনি না নর্মালি ব্রঙ্কিয়াল অ্যাজমা বা রেসপিরেটরি মেডিসিনের চিকিৎসককে দেখান, তারপরও আপনি কি করেন অবশ্যই একজন হার্টের চিকিৎসককে মাঝে দেখাই নিতে পারেন, স্পেশাল একটা ইকো করে নিতে পারেন। হ্যাঁ, ইকোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে রুগীর কী অবস্থায় আছে। ECG করে নিতে পারেন, অ্যাটলিস্ট একটা ইসিজি করলেও কি আমরা বুঝতে পারবো যে এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা কিনা বা COPD কিনা, এমফাইসিমা কিনা। যদিও ব্রঙ্কিয়াল অ্যাজমা COPD এটা মেনলি কি ফার্স্ট ডায়াগনোসিস ক্লিনিক্যাল ফিচার দেখে আমরা করি, তারপরও ECG আবার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, চেস্ট এক্সরে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই রুগীর যদি আমরা ProBNP বা BNP করি, তাইলে রুগীর ProBNP হাই হবে। যদি রুগী গরিব মানুষ এত টেস্ট করতে পারবে না, তাই আমরা এই টেস্ট করাইছি বাবা, খুব অল্প টাকা আমরা রোগ ডায়াগনোস করে দিয়েছি, চিকিৎসা শুরু করবো ইনশাল্লাহ। আশা করি রুগী খুব তাড়াতাড়ি সুস্থ হবে। তো সকালে ভালো থাকবেন, আমার রুগীর জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আবার সে আমাদের কাছে চলে আসবে ইনশাল্লাহ। আবার সুস্থ হওয়ার পর আমরা আবার একটা রিভিউ দেবো। ভালো থাকবেন সকলে, আমার জন্য দোয়া করবেন যাতে আমি সঠিক রোগ ডায়াগনোস করে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ডাক্তার ভাইকে, সঠিক বোনদেরকে সঠিক রোগ ডায়াগনোস করে সঠিক চিকিৎসা নিশ্চিত করার তৌফিক দান করুন। ভালো থাকবেন।
যারা এরকম বিভিন্ন জায়গায় শুধু শ্বাসকষ্ট ওষুধ খেয়েই যাচ্ছেন, এটা আসলে ঠিক না। আপনারা অবশ্যই যে কোনো ভালো একজন চিকিৎসক দেখাবেন। নিজের অজান্তে বিভিন্ন জায়গা থেকে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন, এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু মারাত্মক ভুল। রোগটা পাল্টেছেন, মারাত্মক ভুল হয়ে যাচ্ছে। ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাচ্ছেন কোনো ভালো চিকিৎসক না দেখিয়ে, এটা কিন্তু অন্যায়। মিনিমাম বিএমডিসির রেজিস্ট্রেশন প্রাপ্ত চিকিৎসককে দেখাবেন, রেজিস্টার চিকিৎসক যার এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি আছে তাকে দেখান। তার কাছে দেখে তার ওষুধ খান। তো এই রুগীকে আমরা রোগ ডায়াগনোস করে চিকিৎসা দিতে, এই রুগীটা মিললে এক ভাই পাঠাইছে আমাদের পল্লী চিকিৎসক, সে বসতেছে যে না, এই রোগীটা একজন চিকিৎসকের কাছে পাঠানো দরকার। তো এরকম অনেক পল্লী চিকিৎসক রয়েছেন, অনেক সময় তারা নিজের কাছে ধরে রাখেন রুগী, এটা করা ঠিক না। আপনাদের প্রাথমিক যে চিকিৎসা যতটুকু দেওয়ার ক্ষমতা আছে ঠিক ততটুকু দিবেন, এর বেশি দয়া করে দিবেন না। যে সমস্ত ওষুধ লেখার পারমিশন আপনাদের নাই সেটা লাগবেন না। অনেক সময় আমরা খুবই কষ্ট পাই, আমরা দেখি যেটা বাংলাদেশ সরকারের নিষেধ, ওটিসি মেডিসিন ছাড়া আপনার কোনো ওষুধ প্রেসক্রিপশন করার পারমিশন আপনার নাই, কিন্তু তারপর আপনারা অনেক সময় এটা করেন ভুল। রুগীর যে বঙ্কের আজমার চিকিৎসা পাচ্ছে, ইনহেলার পাচ্ছে, এটা ওনার জন্য কোনো উপকার হয় না, বরঞ্চ ক্ষতি হচ্ছে, তাই না? ক্ষতি হচ্ছে। আপনি স্টেরয়েড দিলেন, রুগীর ক্ষতি হয়ে যাবে, ওনার আরও শ্বাসকষ্ট বেড়ে যাবে, পানি ধরে থাকবে। তো সকলে আল্লাহ পাক সঠিক রোগ ডায়াগনোস করে সঠিক চিকিৎসা নিশ্চিত করার তৌফিক দান করুন। ভালো থাকবেন সকলে, আমার জন্য দোয়া করবেন, রুগীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।